নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমি আছি মনের জানালায় আপনাদের বন্ধু নিবেদিতা। কথায়, গল্পে, আড্ডায়, কবিতায় বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজকে আমাদের সঙ্গে বেশ কিছু শিল্পী বন্ধুরা আছেন। প্রথম পর্যায়ে যিনি আছেন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন দিদি রূপা চৌধুরী। দিদি, আজকে আমাদের সঙ্গে যে শিল্পী আছে তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। হ্যাঁ, নিশ্চয়ই। আমার বান্ধবী মহুয়া সাহা খুব সুন্দর গান করেন, অনেক দিন থেকে গান করেন। তো প্রথমে আজকে আমরা ওর গানটাই শুনবো, দিয়ে শুরু করব অনুষ্ঠানটা। কেন কি সবসময় গান সঙ্গীত দিয়ে, উদ্বোধনী সঙ্গীত দিয়েই অনুষ্ঠান শুরু হয়। তো ওর অসাধারণ গান করে, অনেক দিনকার চেনাশোনা আমার বান্ধবী। আমরা আসলে কথা কি, আমাদের সকলেরই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তো এখন আমরা নিজেদের মতন করে নিজেরা সময় কাটাই এইভাবে আনন্দে উচ্ছলে। ঠিক আছে, যে বন্ধুদের একটা আড্ডার গ্রুপ, হ্যাঁ, কলতান, এটা ঠিক কবে থেকে শুরু হলো? এটা লকডাউন থেকে যেহেতু সকলেই আটকে গিয়েছিল, তো তখন থেকেই এটার মানে বান্ধবীদের মধ্যে আবার যোগাযোগটা। আর আমাদের নতুন তো তোমাদের এই জেনারেশনের যে ফেসবুক, টুইটার, এখান থেকেই আমরা আবার সবাইকে সন্ধান পেয়েছি আর কি। কি গান শুনবো আজকে? আমি আশা ভোসলের গাওয়া একটি গান শোনাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। হারালো সুর, হারালো গান, ফুরালো যে বেলা। আমার মনে মেঘের মেলা। আকাশিয়া রঙের খেলা, মনে মেঘের মেলা। অনেক ব্যথা, অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে। অনেক ব্যথা, অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে। আসে না দিন, বাজে না বিন, নীরব অশ্রু খেলা। আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। দয়াদ বাউল বাতাস উদাস হয়ে ফেরে। মেঘের আঁচল কেমন করে স্বপ্নকে তার ঘেরে। দয়াদ বাউল বাতাস উদাস হয়ে ফেরে। মেঘের আঁচল কেমন করে স্বপ্নকে তার ঘেরে। চলার পথে চরণ থামে, অঝোর ধারায় বাদল নামে। চলার পথে চরণ থামে, অঝোর ধারায় বাদল নামে। কোথা সেদিন ছিল রঙিন মিলন স্বর্গ খেলা। আমার মনে মেঘের
অপূর্ব অপূর্ব। হ্যাঁ। এই ধরনের গানগুলো কিন্তু মনের ভেতরে একটা ভীষণ রকমের প্রশান্তি দেয়। খুব ভালো লাগলো দিদি, ভীষণ ভালো গাইলেন আপনি। এবার দিদি কি শুনবো? এটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। একেবারেই। চরণধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। চরণধ্বনি শুনি তব নাথ, গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ, চাহিয়া রহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলে চিত্ত গভীরে। চাহিয়া রহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলে চিত্ত গভীরে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। অপূর্ব। রবি ঠাকুরের গান ভালো লাগবে না তা তো হয় না। রবি ঠাকুরের গান ভালো লাগতেই হবে, আর তার সঙ্গে যদি এত সুন্দর পরিবেশনা হয় তাহলে তো মন ভরেই যায়। এতক্ষণ তো গান শুনলাম, এবার একটু স্বাদ বদলের পালা। এবার আমরা গল্প পাঠ শুনবো। এই পর্যায়ে রয়েছে আমাদের শিল্পী শাশ্বতী সেন। শাশ্বতী দি, কোথা থেকে আসছেন? আমি আসছি ওই ওয়েলিংটনের কাছ থেকে। আজকে কি গল্প শুনবো আপনার থেকে? আমি একটা ছোট গল্প পড়বো, মাতৃস্নেহ। একটা মায়ের মনের বেদনা। বেশ। মাতৃস্নেহ। পাঁক আর জলকাদার মধ্যে থেকে যখন বিথি নিজেকে টেনে তুলল, তখনও তার নাক মুখ কাদায় ভরা। বিথি আশেপাশে তাকিয়ে দেখল বাসের বেশিরভাগ প্যাসেঞ্জার ছড়িয়ে ছিটে পড়ে আছে জলকাদার মধ্যে। এখন ভাটা বলেই উদ্ধার কাজ সম্ভব হচ্ছে। গ্রামের মানুষ আর পুলিশ একসঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু ভিড়ের মধ্যে তাকে কেউ খেয়াল করল না। নদীটার পাড় বেশ কিছুদিন আগেই ভেঙে গিয়েছিল। মেরামতো করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফেরার সময় হঠাৎ আবার ধস নামল। তাদের বাস শুদ্ধ সমস্ত প্যাসেঞ্জার উল্টে পড়ল নদীতে। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে উঠতে পারেনি। খুব জোরে কিছু একটা আঘাত লেগেছিল বিথির মাথায়। কতক্ষণ অজ্ঞান হয়েছিল কে জানে। কটা বাজে এখন? ছেলেটা নিশ্চয়ই কাঁদছে এতক্ষণে তার জন্য।
ছেলের জন্য বড্ড মনটা কেমন করে উঠল। মাস্টারে কি ছেলে তার। হঠাৎ খুব পরিচিতির গলার আওয়াজ পেল, সুমিত। কিন্তু কাঁদছে কেন? চোখের ওপর লেগে থাকা কাদা ভালো করে মুছে লক্ষ্য করল একটা শরীর পাকে গেঁথে এক সাইড হয়ে, শুধু হাতটা বের হয়ে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা যেন। সেই হাতে সুমিতের দেওয়া পছন্দের ঘড়িটা। তার হাতটা জড়িয়ে সুমিতের কান্না। সুমিত সাহায্যের জন্য চিৎকার করতে করতে এদিক ওদিক দৌড়তে লাগলো। লোকজন দৌড়ে এলো আরেকটা মানুষকে উদ্ধার করতে। বিতি পাশ ফিরে থাকা শরীরটাকে দেখলো কিছুক্ষণ, বুঝতে কিছু মুহূর্ত সময় লাগলো তার। শেষে নিজের পরিণতি বুঝে বুকটা হাহাকার করে উঠল যেন। ইহলোক ছেড়ে যাবার কষ্ট থেকে বুক ছাপিয়ে গেল তার কোলের ছেলেকে ছেড়ে যাবার কষ্ট। ছেলের জন্য তার বড্ড কষ্ট হচ্ছে। একবার অন্তত দেখে আসতে চায় ছেলেকে, একবার অন্তত শেষবারের মতো প্রাণ ভরে আদর করতে চায় সে। ভোর রাতে দাহ স্নান সেরে সকালে সুমিত যখন বিধ্বস্ত মনে বাড়ি ফিরল, ছোট ছেলে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। পরম মমতায় ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে হাউ হাউ করে কেঁদে উঠল সুমিত। কিন্তু পরক্ষণেই চমকে উঠল সে। ছেলের মাথার পাশে কানের পেছনে কাদা এলো কোত্থেকে? নমস্কার। অসম্ভব সুন্দর পড়লেন, মনটা ভারাক্রান্ত হয়ে গেল একেবারেই। এবং এখন আমাদের শিল্পী রূপা দত্ত চৌধুরী। রূপাদি, নমস্কার। কি শুনবো? একটা ছোট্ট কমেডি, মজার শ্রুতি নাটক। একদম মজার। রাইট নাম্বার, কলমে কৌশিক। হ্যালো, কে বলছেন? আমি বলছি রে, আমি তোর শাশুড়ি। শাশুড়ি? হোয়াট দ্য হেল? সরি, রং নাম্বার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন কাটবি না কিন্তু একদম। ঠিক আছে, শাশুড়ি এখনো হয়নি বটে, কিন্তু হতেও তো পারি। ওকে ঠিক আছে, হতে পারি শাশুড়ি বলছি। ঠিক আছে তো এবার? আরে কি সব ভুলভাল বকছেন বলুন তো? আপনি কে? আমি চিনি আপনাকে। আমার নম্বর কোথায় পেলেন বলুন তো? আর ফোন করে এই সমস্ত বলবার মানে কি? দেখুন, ফোনে এসব ফালতু ভাট বকার সময় কিন্তু আমার একদম নেই। ওরে বাবা, কি রাগ মাইরি তোর! ঘন্টু না ঠিক নামেই সেভ করেছে তোকে, ভিসুভিয়াস, একেবারে জ্বলন্ত আগ্নেয়গিরি। দাঁড়া বাপু দাঁড়া, মাথাটা একটু ঠান্ডা কর আগে, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আরে আমি ঘন্টুর মা বলছি রে। আবার এই ঘন্টু এলো কোথা থেকে? আপনার যদি সত্যি কোনো রং নাম্বার হয়েছে আন্টি, আমি না আপনাকে ঘন্টুকেও চিনি না আর আপনাকেও না। চিনিস বাপু, চিনিস। ঘন্টুর ফোন থেকেই তো তোর নম্বরটা নিলাম, আর কল লিস্টেও তো দেখলাম রোজ বেশ কয়েকবার করে তোদের মধ্যে ফোনাফুনিটা হয়। কোনো কোনো সময় তো ডিউরেশন 1 ঘন্টাও পেরিয়ে যায়। আবার বলে কি না চিনি না। মাই গুডনেস, এবার তো আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি সত্যি চিনি আপনাকে? আপনি আমাকে চেনেন? না, তুই আমাকে চিনিস না। চিনলি না তো ফেসবুক ফ্রেন্ডে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতিস তো, কিন্তু করলি না তো। আজ সকালেই পাঠিয়েছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট, তবে আমি কিন্তু তোকে চিনি। ঘন্টুর সব পোস্টেই তুই ওই যে লাভ সাইন না কি বলে না, সেসব তো দিস। কমেন্টে আবার উড়ন্ত চুমু দিস, সবই তো দেখি না। তাই তো আরো ভালো করে তোকে জানবো বলে তোকে ফোন করলাম। আচ্ছা, ঘন্টুকে তুই বিয়ে করবি বলে যখন ঠিক করেই ফেলেছিস, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে ঘন্টু? আর যে সে যেই হোক, ঘন্টু নামের আমি কাউকে বিয়ে করব একথা আপনি ভাবলেন কি করে? ঘন্টা করব বিয়ে। করবি না? করিস না, একদম করিস না। যে ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে দিনরাত গিটার কাঁধে ঘুরে বেড়ায় আর ভুলভাল সব গান লিখে জগঝম্প সব সুর দেয়,
তাকে তোর মতন স্মার্ট, বুদ্ধিমতী আর সুন্দরী মেয়ের বিয়ে করা কিন্তু একদম উচিত নয়। মানে মানে আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি। তোকে নিয়েও তো একখানা গান লিখেছে দেখলাম সেদিন, আমার তিয়াস রাগলে বিশুভিয়াস। আর না 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 না, এটা তো সায়ন্তন আমাকে রাগানোর জন্য গায়। এমনিতে কিন্তু ও দারুণ লেখে, দারুণ সুর দেয়, দারুণ গায়ও। কিন্তু আপনি তো সায়ন্তনের মা, আন্টি। আরে হ্যাঁ রে, এই তো আমার বুদ্ধিমতী মেয়ে ঠিক ধরেছে, যাহা সায়ন্তন তাহাই ঘন্টু। এইবার বল দেখি, আমি তো শাশুড়ি নাকি হতে পারি শাশুড়ি? সরি আন্টি, আমি না একদম বুঝতে পারিনি যে আপনি সায়ন্তনের মা। আমরা কিন্তু ভীষণ ভালো বন্ধু জানেন। সায়ন্তনের গানের না আমি খুব ভক্ত, কিন্তু বিয়ের কথা আমরা কেউ ভাবিনি আন্টি। সায়ন্তন কখনো এরকম কিছু বলেও নি কিন্তু আমায়। তাই বুঝি? তা সেদিন যখন সায়ন্তন গানটা পোস্ট করলো, আর এই গানটা ভীষণ ভালো লাগে, তোর কাঁধখানা যখন তোর ছুঁই, সত্যি করে বলতো আমায়, আমার হবি তুই, সেই গানের পোস্টে তুই কি কমেন্ট করেছিলি মনে আছে? হ্যাঁ, কি যে বলেন না আপনি, খুব মনে আছে। শুধু কাঁধ নয়, যদি মন ছুঁয়ে যাস ওই, আমি হতে পারি তোর, হয়ে যাব তোর নিশ্চয়ই একদিন। কিন্তু আন্টি, এটা তো আমার লেখা গানের লাইন একটা। আসলে ওর লেখা গান শুনলেই জবাবে আমারও একটা গান লিখতে ইচ্ছে করে। জানি রে বাপু, জানি, আমিও তো ফেসবুক আর ইউটিউবে তোর গানগুলোও শুনি। আচ্ছা, শানু স্টাইলে বললাম বুঝলি, ফাটাফাটি। কি সুন্দর করে শাড়ি পরিস তুই জানিস, আমার না খুব ভাল লাগে তোকে। তাই তো ভাবলাম একটা চান্স নিয়েই দেখি যদি তোর শাশুড়ি হতে পারি। উফ আন্টি, তুমি না পুরো একেবারে লাভ ইউ মেটেরিয়াল। তোমার সঙ্গে না কথা বলে আমি সত্যিই তোমার ফ্যান হয়ে গেলাম। তাই তাই বলছিস? তাহলে কবে আসছিস বল আমাদের বাড়িতে? তোর আন্টার সঙ্গে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ, আর তুই তো ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসিস, তোর আন্টাকে দিয়ে সেদিন ভালো করে ভেটকি মাছ এনে ফিলে আনাবো। আন্টা? ইস, কি বিচ্ছিরি নাম, আমি মোটেই এসব নামে ডাকবো না। কিন্তু তাহলে কি ডাকবি শুনি? আমাকে তো তখন থেকেই আন্টি আন্টি করছিস। এটা যখন বিচ্ছিরি লাগছে না, তখন ঘন্টুর বাপকে না হয় আন্টাই ডাকতে আপত্তি কিসের? যত সব পার্সিয়ালিটি। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা বুঝলাম, এবার মনে হচ্ছে তুমি বিসুবিয়াস হয়ে যাচ্ছ। তা তুমিই বলে দাও না আন্টি, কি বলে ডাকবো তোমার? কাকিমণি বলে ডাকবো? তাই ডাকি? হ্যাঁ অগত্যা, তোর যখন ঘন্টুকে বিয়ে করার ইচ্ছেই নেই, তখন আর কি করি? খুব ইচ্ছে ছিল তুই আমাকে মামনি বলে ডাকবি, আর ঘন্টুর বাপকে বাপি। আসলে আমাদের তো মেয়ে নেই, তাই আমাদের খুব ইচ্ছে ছিল তোর গলায় ঘন্টা, ওই থুড়ি 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 ঘন্টু বেঁধে তোকে মেয়ে করে নেবার। ইস, আমি কি তাই বলেছি নাকি? আমি তো ভেবেছিলাম তুমি রং নাম্বার। তুমি যে সায়ন্তনের মা সেটা তো বুঝতেই পারিনি। তুমিও বলছিলে না কিচ্ছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে শুরুতেই তো বলেছিলাম শাশুড়ি বলছি, তা তুই এমন রাগী বেড়াল ছানার মতন ফ্যাঁচ করে উঠলি যে বেড়ালের গলায় ঘন্টা আমি বাঁধবো না ঘন্টু নিজেই কোনো একদিন বেঁধে নেবে, সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তাহলে হয়েছিল আর কি, সায়ন্তন একটা আস্ত ভিতুর ডিম জানো আন্টি, জীবনেও বলতো না কিছু, তুমি বললে তাই। আর বেড়াল ছানা থেকে তোমার ছানা হয়ে ওঠা হতো না আমার। ইউ আর মাই সুইট মামনি। নমস্কার। ভীষণ মজার, কিন্তু ভীষণ মজার একটা ছোট্ট শ্রুতি নাটক। সব মানে তোমাদের ভালো লেগেছে কি? মানে আমার গলাটাও আজকে খুব সাথ দিচ্ছে না, তাও একটু চেষ্টা করলাম, এইটাই। যাই হোক, সকলকে এখনকার আমাদের দুর্বিষহ জীবনের মধ্যে একটু আনন্দ খুঁজে নেওয়া, এইটাই। তাই তো। এবার আমরা কিন্তু একটু গান শুনবো আবার। হ্যাঁ নিশ্চয়ই। এবারের আমাদের শিল্পী তনয়া শ্রীমানি, তনয়াদির সঙ্গে একটুখানি কথা বলে নেব। তনয়াদি,
কি শুনবো, কি গান শুনবো আজকে? আমি এখন এই যে হিন্দি গান গাইছি, সঙ্গীত শিল্পী কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আনন্দ বক্সির কথায় এবং যতীন রিঞ্চির সুরে আমি মেরে খাও মেজো গানটি গাওয়ার চেষ্টা করছি। ভীষণ সুন্দর গাইলেন দিদি, ভীষণ ভালো লাগলো। আজকে এই সুন্দর গানের রেশ নিয়ে আজকে আমরা যাব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন মনের জানালা। ধন্যবাদ।